Hello everyone, welcome to our YouTube channel that is Learn Today for TET in Bengali. আশা করি তোমরা সিম্পলিফিকেশনের আমার ফার্স্ট ক্লাসটা দেখেছো, যেখানে আমি সব কিছু যে ফর্মুলাস যেগুলো রিকোয়ার্ড আর দু একটা ট্রিক্স যেগুলো রিকোয়ার্ড সেগুলো এক্সপ্লেন করেছিলাম। আমি সেই ক্লাসের শুরুতে আমি আরও দুটো ট্রিক্স বা প্রসেস তোমাদের দেখিয়ে দিতে চাই সেই ক্লাসের কন্টিনিউয়েশনে। দেখে নিই আগে সেই দুটো, তারপরে আমরা অঙ্ক করতে আরম্ভ করব। ইনিশিয়াল অ্যালজেব্রার অঙ্ক, অ্যালজেব্রা রিলেটেড সিম্পলিফিকেশনের অঙ্ক। তো ফার্স্ট যেটা আমি বলতে চাই ইন অ্যাডিশন টু দ্য প্রিভিয়াস ক্লাস, সেটা হলো যে ফ্র্যাকশানে ধরো একটা ফ্র্যাকশান আছে এরম 1/2/3, ঠিক আছে? এটাকে আমরা 1+2/3 করেও লিখতে পারি, ডিনোট করতে পারি। দুটো একই মানে দাঁড়াবে। দেখো 1+2/3 করা মানে কি 3, রাইট? 3 + 1 5/3, 1/2/3 মানেও 5/3। মানে আমরা যে কোনো এইখানে যে কোনো ফ্র্যাকশন পার্ট আর হোল নাম্বার পার্ট দুটোকে আমরা সেপারেট করে লিখতে পারি। তাতে এটা কেন আমি বলছি তোমাদের, কারণ কি তোমরা যখন ধরো 2-3টে বা 5-6টা ফ্র্যাকশনস আছে অ্যাডিশন করতে হবে, তখন তোমাদের সুবিধা হবে। যেরকম দেখো এক্সাম্পল, একটা র্যান্ডম এক্সাম্পল নিই, যে 2/3, ওকে, প্লাস 4 1/3, ওকে, প্লাস 12 2/3, ওকে। তো এটাকে আমরা তাহলে কি এই এই মেথডটা যদি আমরা ফলো করি, তাহলে এটাকে আমরা ফার্স্টে কি করব, হোল নাম্বার যে পার্টটা আছে, যে ইন্টিজার পার্টগুলো আছে, হোল নাম্বার না, ইন্টিজার পার্ট যেগুলো আছে সেগুলোকে আমরা আগে ক্লাব করে লিখতে পারি, যেটা হলো 2, এই যে 2, 4 আর 12, ঠিক আছে? তো 2 + 4 + 12 করে দিলাম, ঠিক আছে? তার সঙ্গে অ্যাড করে দেবো ফ্র্যাকশন পার্টগুলো। কোনগুলো? 2/3, 1/3 আর 2/3। তাহলে লিখে দিই 2/3, 1/3 প্লাস 2/3। তাহলে কি হলো, এই ইন্টিজার পার্টটা যদি অ্যাড করি তাহলে কি আসছে, 4 + 2 6, 6 + 12 18, ঠিক আছে? আর এখানে 2/3 প্লাস 1/3 প্লাস 2/3 মানে 2 + 2 4, 1 5, মানে 5/3। এবার তারপর আমরা জানি 18 + 5/3 মানে কি। এবার হ্যাঁ, এবার আমরা আরেকটা হলো, এইটাকে আমরা যদি সিম্পলিফাইড ফর্মে আনতে চাই, তাহলে আমাদের দেখতে হবে নিউমারেটর যদি ডিনোমিনেটর থেকে বড় হয় তাহলে এটা প্রপার ফ্র্যাকশন না। প্রপার ফ্র্যাকশন মানে কি, প্রপার ফ্র্যাকশনটাও বলি। প্রপার ফ্র্যাকশন হলো সেই সব ফ্র্যাকশন যেখানে ধরো ডিনোট করলাম a/b, সেখানে a <b হতে হবে, ঠিক আছে? তবে সেটা প্রপার ফ্র্যাকশন বলবো, আর সেটা মোস্ট সিম্পলিফাইড হবে। তো 5/3কে আমরা 18টাকে রেখে দিলাম, 18 5/3 আমরা লিখতে পারি, কিন্তু আমরা কি দেখছি, এটা আমাদের আরও সিম্পলিফাই হবে 5/3তে। তো আমরা সেটা সিম্পলিফাই করি। 5/3 মানে কি 1/2/3 বলেও লিখতে পারি 5/3কে, 3 1 3 + 2 5, ঠিক আছে? এবার 1/2/3কে আমরা এভাবেও লিখতে পারি, সেটা হলো 18টা অ্যাজ ইট ইজ রাখবো, 18 প্লাস 1/2/3 যেটা আছে 1 প্লাস 2/3, মানে 18 প্লাস 1 কত, 19, 19 প্লাস 2/3 মানে কত, 19 2/3, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হলো, 19 2/3। এটাই হলো সব থেকে সিম্পলিফাইড অ্যান্সার এই অঙ্কটা, ঠিক আছে? নেক্সট আমি যেটা শেয়ার করতে চাই তোমাদের সাথে, সেটা জানি তোমরা অনেকেই জানো, তাও একবার আমি তোমাদের মনে করিয়ে দিতে চাইছি, যেটা হলো খুবই ইম্পর্ট্যান্ট। সেটা খালি সিম্পলিফিকেশন নয়, সব জায়গায় লাগবে। সেটা হলো বডমাস রুল, ঠিক আছে? এবার বডমাস রুলে আমরা জানি বি স্ট্যান্ডস ফর হলো ব্র্যাকেট, ওকে, ও স্ট্যান্ডস ফর অর্ডার অর পাওয়ার, ডি হলো ডিভিশন মানে ভাগ, এম হলো মাল্টিপ্লাই,
মানে গুণ, এ হলো অ্যাডিশন মানে যোগ, আর এস হলো সাবট্রাকশন মানে বিয়োগ। এটা কি বলছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি বডমাস রুলে সবসময় রুলটা ফলো হয় লেফট থেকে মানে বাঁ দিক থেকে ডান দিকে, মানে লেফট টু রাইট। তার মানে যে কোনো ইকুয়েশান থাকলেও বা সিম্পলিফিকেশানে কোনো প্রবলেম রইলো যেটা সলভ করতে হবে, ফার্স্টে আমরা দেখব ব্র্যাকেট কোথায় আছে, ব্র্যাকেটগুলো আগে আমরা সলভ করব। তারপর দেখব অর্ডার মানে পাওয়ার, মানে ধরো 2^3 বা 3^2 এরম কোথায় আছে, সেইগুলো আগে আমরা সিম্পলিফাই করে নেব। ঠিক আছে, মানে এটাকে 8 লিখলাম, 9 লিখলাম, এরমভাবে আগে সিম্পলিফাই করে নেব। ঠিক আছে, তারপরে যেগুলো দেখবো আমরা ডিভিশন কোথায় আছে, আগে ডিভিশনগুলো মানে ভাগগুলো আগে সেরে ফেলবো। এটা হলো থার্ড স্টেপ হলো। ফোর্থ স্টেপ হলো মাল্টিপ্লিকেশান যে যে জায়গায় আছে সেই মাল্টিপ্লিকেশানগুলো সেরে ফেলবো। ফিফথে অ্যাডিশান মানে যোগগুলো করব, আর সবার শেষে হলো বিয়োগ মানে সাবট্রাকশনগুলো করব। একটা এক্সাম্পল দেখে নিই ছোট্ট করে, যেটা হলো র্যান্ডম একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো ব্র্যাকেট 2 + 3 প্লাস 2^3 ডিভাইডেড বাই 2 ইন্টু 9 মাইনাস 6। ওকে, তা আমি র্যান্ডম একটা বানালাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। এবার কি জানি, আগে আমরা ব্র্যাকেটগুলো সলভ করব। ব্র্যাকেট কোথায় দেখছি, এইখানে দেখছি 2 + 3। ওকে, ব্র্যাকেটের মধ্যে কি আছে, অ্যাডিশান। এবার ব্র্যাকেটগুলো আমার আগে সলভ করতে হবে। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে অ্যাডিশান আছে মানে এই অ্যাডিশানটা আমার আগে করতে হবে, কারণ কি ব্র্যাকেটটা আগে সলভ করতে হবে, রাইট। তাহলে 3 + 2 কত, 5। তাহলে ব্র্যাকেটের সলভ করলে কত হলো, 5। 5 প্লাস হলো 2^3। ওকে, 2^3। এরপর দেখছি অর্ডার আর পাওয়ার, আমি একটা স্টেপ একসাথেই করে দিচ্ছি। এবার কি অর্ডার আর পাওয়ারটাকে নেক্সট ব্র্যাকেটের পর অর্ডার আর পাওয়ারটাকে করতে হবে। 2^3 কত আমরা জানি, 2 2 4 2 8 মানে 8। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু 9 মাইনাস 6। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট দুটো হয়ে গেল বি আর ও। এবার ডি মানে ভাগ, ডিভিশন। ডিভিশন কোথায় আছে দেখে নিই, এইখানে। তার মানে আগে ডিভিশনটা আমাদের সেরে ফেলবো। তাহলে কি হবে, এটা ইকুয়াল টু 8/2 কত হবে, 4। ঠিক আছে, ইন্টু 9 মাইনাস 6। এবার নেক্সট ফোর্থ হলো মাল্টিপ্লিকেশান। মাল্টিপ্লিকেশানটা এবার আমরা ছাড়বো। ঠিক আছে, মানে 5 প্লাস 9 ইন্টু 4 কত, 36। 36 মাইনাস 6। এরপর কি আছে, ফিফথ স্টেপ হলো অ্যাডিশান। অ্যাডিশানটা করব। অ্যাডিশান আর সাবট্রাকশান তুমি একসাথেও করতে পারো, অসুবিধা নেই, বাট স্টেপ অনুযায়ী করছি। তো অ্যাডিশান কত, 36 প্লাস 5 41 মাইনাস 6। 41 মাইনাস 6। এবার লাস্ট স্টেপ হলো সাবট্রাকশান। সাবট্রাকশান মানে 41 মাইনাস 6 কত, 35। ঠিক আছে, তাহলে 35 আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। অলরেডি জানলেও আরেকবার আমি মনে করিয়ে দিলাম, বডমাস রুলটা খুবই ইজি, বাট একবার জেনে রাখা ভালো, কারণ কি এটা সব জায়গায় তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এবার আমরা সোজাসুজি ঝুঁকে যাই আমাদের অঙ্ক নিয়ে। এই ক্লাসে আমরা মেনলি দেখব কিভাবে ইভেন বড় বড় নাম্বারস ইনটু করার, ধরো স্কোয়ার বা কিউব, স্কোয়ারেই আমরা মেনলি সীমিত থাকব। স্কোয়ারগুলোকে কিভাবে আমরা অ্যালজেব্রা রিলেটেড পদ্ধতিতে আমরা সিম্পলিফাই করতে পারবো। সব কটা হবে না, বাট কিছু কিছু অঙ্ক করা যাবে, কিভাবে আমরা সেটা দেখে নেব। এবার নর্মাল ইনটু করতে তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটা যদি ধরি, ধরো 1509 ইন্টু 1509 মানে 1509 এর স্কোয়ার। এটা নর্মাল যদি ইনটু করি অনেক টাইম লাগবে, রাইট। ঠিক আছে, তো এবার আমরা দেখব অ্যালজেব্রার পদ্ধতিতে এটা খুব ইজিলি সলভ হবে, কিভাবে দেখি। আগে আমি লিখে নিই যে ফর্মুলাটা ইউজ হবে। অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে নিয়েছি যে মেন 10টা ফর্মুলা দরকার আমাদের অ্যালজেব্রা রিলেটেড সিম্পলিফিকেশন সলভ করার জন্য, যেগুলো মেনলি তোমাদের
টেটে দেখবে তোমাদের আসছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি সেটাও সলভ করেছি, সেখানেও দেখতে পাবে মেনলি এগুলোই আসে। ঠিক আছে, তো এবার আরেকবার আমি লিখে দিই, এইখানে দেখবে এই ফর্মুলাটা আমাদের ইউজ হবে, যেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার। আশা করি তোমরা অনেকেই জানো, তাও একবার লিখে রাখবো, a প্লাস বি হোল স্কোয়ার হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার 1509 স্কোয়ারকে আমরা এইভাবেও লিখতে পারি, সেটা হলো 1500 প্লাস 9, 1509কে, রাইট? তো এটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখছি কি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে চলে এলো। ঠিক আছে, তাহলে আমরা চটচট করে ভেঙে ফেলি। এইটা তাহলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার করলে 1500 স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 1500 1500 ইন্টু বি মানে 9 প্লাস বি স্কোয়ার মানে 9 স্কোয়ার। ঠিক আছে, এবার আমি তোমাদের বলেছিলাম টেবিলসগুলো খুবই ইম্পর্টেন্ট, 1 to 25 তো অবশ্যই স্কোয়ারেরগুলো আমি বলেছিলাম ফার্স্ট ক্লাসে, দেখে নিও যে কিছু কিছু প্রি রিকুইজিট যেগুলো দরকার সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, তোমাদেরই হেল্পফুল হবে অঙ্কগুলো তাড়াতাড়ি করতে। এবার 15 স্কোয়ার আমরা জানি 225, 225। ঠিক আছে, আর 100 স্কোয়ার মানে কি, 100 মানে কি 10 টু দি পাওয়ার 2, তার ডবল 10 টু দি পাওয়ার 2 স্কোয়ার কত, 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 100 স্কোয়ার মানে হলো 10,000। ঠিক আছে, এবার 15 স্কোয়ার কত, 225। ঠিক আছে, দুটো শূন্য স্কোয়ার হলে 4টে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, 4টে শূন্য বসিয়ে দিলাম পেছনে। এবার 15 ইন্টু 2 কত, 30। আমরা জানি টেবিলসগুলো খুবই ইম্পর্টেন্ট, জেনে রাখতে হবে আমাদের। 15 2 30, দুটো শূন্য বসলো, ইন্টু 9, 9 স্কোয়ার কত, 81। ঠিক আছে, এবার এই দুটোকে যদি অ্যাড করি তাহলে কি হলো, 2250,081। ঠিক আছে, প্লাস 9 3 কত, 27। ঠিক আছে, 27, পেছনে 3টে শূন্য। ঠিক আছে, এবার এই দুটোকে যোগ করলে কি হবে, 81। ঠিক আছে, 0 0 81, 0 7 প্লাস 0 7, 5 প্লাস 2 7, 2 2। তোমরা ক্যালকুলেটার করে দেখে নিতে পারো, এই উত্তরটাই আসবে, রাইট? দেখলে কত তাড়াতাড়ি করলো, আমি তোমাদের বোঝানোর জন্য একটু হয়তো টাইম লেগেছে, তোমরা যদি তাড়াতাড়ি করতে থাকো দেখবে অনেক তাড়াতাড়ি তোমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে, তবে এইগুলো সব জায়গায় আবার অ্যাপ্লাই করতে হবে না, একটু তোমাদের দেখতে হবে অঙ্কটা, মানে কি স্কোয়ার আছে। এইটা যেরকম দেখছি 1509কে 15 প্লাস 1500 প্লাস 9 করলেই আমরা একটা a প্লাস বি হোল স্কোয়ার, 15 স্কোয়ার জানি, 9 স্কোয়ার জানি, আমরা ইজিলি করে ফেলতে পারবো। ঠিক আছে, নেক্সট আমরা যাই আরেকটা অঙ্কতে, যেটা হলো দেখো এখানে কি আছে, 883 ইন্টু 883 মাইনাস 117 ইন্টু 117 মানে কি, এটা কি কোন অ্যালজেব্রার ফর্মুলার পদ্ধতিতে আসছে, এটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 883 883 দুটো সেম নাম্বার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে a হলো 883 আর b হলো 117। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি কি কত, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তো আমরা লিখি 883 হোল স্কোয়ার মাইনাস 117 হোল স্কোয়ার মানে কত, a প্লাস বি মানে 883 প্লাস 117 ইন্টু 883 মাইনাস 117। ঠিক আছে, 883 প্লাস 117 কত, 83 প্লাস 17 কত, 100, আর 1 প্লাস 9 9 মানে 1000। 7, আমি মুখে মুখে করলাম, তোমরা কষে দেখতে পারো। 7 প্লাস 3 কত, ঠিক আছে আমি তোমাদের সাথেই করছি, দেখো 7 প্লাস 3 কত, 10 মানে 0, হাতে 1 রইল, 8 প্লাস 1 9, 9 প্লাস হাতে 1 আছে 0 এলো, 0 আবার হাতে 1 গেল, 8 প্লাস 1 9, আর 1 হলে 10। ঠিক আছে, 1000 চলে এলো, ইন্টু এবার এটাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এটাকে এইভাবেই মাইনাস করি। এটা কত রইল, 13 মাইনাস 7। ঠিক আছে, মানে 6, 1 হাতে রইল, 1 নিচে এলো,
8 মাইনাস 2 6, 8 মাইনাস 1 7, 766 মানে 1000 ইন্টু 766 মানে কত 766000, এটা আমাদের অ্যান্সার, রাইট। নেক্সট অঙ্কতে চলে যাই আমরা। একই টাইপের অঙ্ক আছে, বাট এখানে কোন এটা কি অ্যালজেব্রার ফর্মুলা দিয়ে আসছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখছো। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না লিখে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, দেখো 220টাকে এ দেখো যেরকম আমরা আগে করেছিলাম, এই যে ইন্টু করেছিলাম দেখো স্কোয়ারে, মনে আছে এই অঙ্কটায় 1500 প্লাস 9, এইভাবেও আমরা করতে পারি। দেখো কিভাবে, 220 আছে, 220কে আমরা 200 প্লাস 20 এইভাবেও লিখতে পারি, ঠিক আছে, স্কোয়ার প্লাস 180 আছে, দেখো 180 কত, আবার 200 মাইনাস 20, দেখো 200 আর 20 দিয়ে আমরা পুরো অঙ্কটা করে যাচ্ছি। এইবার দেখো এটা আরও তাড়াতাড়ি হবে, এইটা দেখো 200কে আমরা যদি এ ধরি, 20কে যদি আমরা বি ধরি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দেখো এবার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কত আমরা জানি, তোমরা দেখে নিও, রেফার করে নিও। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কত, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট। তাহলে এটা কি হবে, ইকুয়াল টু 2 ইন্টু 200 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। এবার 200 স্কোয়ার কত, 2 ইন্টু 200 স্কোয়ার কত, 2 2 4, ঠিক আছে, আর দুটো শূন্য আছে, তার স্কোয়ার করলে কত, 4টে শূন্য চলে আসবে, আর 20 স্কোয়ার কত, 400, রাইট। এবার তার মানে 2 ইন্টু যোগটা করে নিই, 0 0 4 0 4 মানে 40,400, 40400, ঠিক আছে। এবার এটা ইন্টু 2 করলে কত আসছে, 80800, এটা আমাদের অ্যান্সার। দেখো কত তাড়াতাড়ি করে নিলাম, এটা দেখতে হবে। দেখো এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়েও করতে পারতাম, যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার, এটাও আমি কভার করেছিলাম, দেখবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এবার এ প্লাস বি করলে এইভাবেও তোমরা করতে পারতে, এ প্লাস বি করলে কত, 220 প্লাস 180 কত, 400 হয়ে যেত, আর মাইনাস 2 ইন্টু 220 ইন্টু 180 করতে, তখন আবার 22 ইন্টু 18 করতে হতো, তখন আবার তোমাদের ওটাকে আবার কষতে হতো বা ওটাকে আবার করতে হতো, তার জায়গায় আমি এইভাবে করলাম, এইভাবেও আমরা করতে পারি, এটাই, ঠিক আছে। নেক্সট অঙ্কতে চলে যাই। 1397 ইন্টু 1397, আবার একই টাইপের অঙ্ক দেখছি, মানে কি এ স্কোয়ার। এবার 1397কে আবার আমরা কিভাবে লিখতে পারি, 1400 মাইনাস 3, ঠিক আছে, তার হোল স্কোয়ার, মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা কি জানি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার 1400 মাইনাস 3 হোল স্কোয়ার কত হলো, 1400 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1400 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার মানে 9, ঠিক আছে। এবার আবার দেখো স্কোয়ারের টেবিলসটা কতটা ইম্পর্ট্যান্ট, এই দেখো 1400 স্কোয়ার কীভাবে করব, আমাদের মুখস্থ রাখতে হবে। 14 স্কোয়ার কত আমরা জানি, সেটা হলো কত, 196, ওকে। 196 করলে 196 বসলো, আর 100 স্কোয়ার 14 ইন্টু 100, 1400 মানে কি 14 ইন্টু 100, 100 স্কোয়ার কত, 10,000, তো দুটো শূন্য, তার স্কোয়ার হলো 4টে শূন্য, ঠিক আছে, প্লাস 9টা আগে লিখলাম, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু 1400 ইন্টু 3, ঠিক আছে। এবার দেখো এখানেও আবার টেবিলসের ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। এবার 2 ইন্টু 3 কত, 6, ঠিক আছে, 6 ইন্টু 14 কত, 84, ঠিক আছে, মানে 2 3 যা 6, 6 14 যা 84, 8400, ঠিক আছে, প্লাস 9 এদিকে লিখেছি, তার মানে কি দাঁড়ালো 1960009 মাইনাস 8400, এবার মাইনাস করলে কত আসবে, 0
0048 এটাকে মাইনাস করছি, কত হলো 9, 9 মাইনাস 0 9, 0 মাইনাস 0 0, 10 মাইনাস 4 6, 1 9, 9 মাইনাস 10 1, 1 ক্যারি রইলো, 1 নিচে হলো 5 9 1, মানে এটা অ্যান্সার কত 1951609। দেখি আমাদের অপশান আছে কিনা, এই দেখো অপশান নাম্বার এ 1951609, তাহলে এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কতে আবার চলে যাই। দেখো এখানে আবার কি 999 স্কোয়ার মাইনাস 998 স্কোয়ার, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম্যাট। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো চটপট করে বসিয়ে দিলাম, মানে এ প্লাস বি মানে 999 প্লাস 998 ইন্টু এ মাইনাস বি মানে 999 মাইনাস 998, 999 মাইনাস 998 কত 1, আর 999 প্লাস 998 কত, তোমরা অ্যাড করলে দেখবে। ঠিক আছে, আমরা এইভাবেই অ্যাড করি, 9918 17, 9918 19, 9 1 1997, এটা অ্যাড করলে 1997, মানে 1997 ইন্টু 1 মানে কত 1997, তাহলে সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো এইটাকে আমরা খুব আরও এইরকম অ্যাড যে করতে হলো, গুণ মানে অ্যাড করতে হলো হাতে হাতে দুটোকে, এইভাবে এইটাকে না করে আমরা এইভাবে করতে পারতাম। দেখো 999 প্লাস 998, 998 কত 999 মাইনাস 1, ঠিক আছে, এ দেখো 999 প্লাস 999 মাইনাস 1, মানে কত 999 তিনটে 9 ইন্টু 2, এবার ইন্টু 2 ইন্টু করতে আমাদের তাড়াতাড়ি হবে, 2 9 18, 18 1 9, আর একটা 1998 মাইনাস 1 মানে 1997, দেখো এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, আমি জাস্ট দেখালাম তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে পারো একটা অঙ্ককে, একটা গুণকে, একটা অ্যাডিশনকে কত রকমভাবে তোমরা করতে পারো। এইগুলো কি তোমরা করতে করতে অবভিয়াসলি এগুলো হবে, দরকার নেই, আমি জাস্ট বললাম। ঠিক আছে, এইভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে, নেক্সট অঙ্কতে আমরা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 6। আবার দেখো ওই টাইপের অঙ্ক, 106 স্কোয়ার মাইনাস 94 স্কোয়ার। এই দেখো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেও করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আমরা দুভাবেই করি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম আসছে, ঠিক আছে, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হলো, এ হলো 106 আর বি হলো 94, মানে কত আসছে 106 প্লাস 94 ইন্টু 106 মাইনাস 94, 106 প্লাস 94 কত 200 ইন্টু 106 মাইনাস 94 কত 6 6 12, 12 2 24, 2400। ঠিক আছে, আবার আমরা এটাকে এইভাবেও করতে পারতাম। দেখো 106 স্কোয়ার, ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যেরকম আগের অঙ্কতে করেছিলাম, একটা অঙ্কতে একটা এক্সাম্পলে 100 প্লাস 6 স্কোয়ার মাইনাস 100 মাইনাস 6 স্কোয়ার করতে পারি। 94 কত 100 মাইনাস 6, ঠিক আছে, মানে কি এ প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক, তাহলে আমরা জানি কত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কত 4ab, জানি আমরা, এটা ডাইরেক্ট ফর্মুলা, ডাইরেক্ট তোমরা সলভ করেও দেখতে পারো, বাট আমি বলেছিলাম সলভ করতে তোমাদের আবার টাইম লাগবে। তোমরা যদি এটা মুখস্থ করো ডাইরেক্ট তোমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবে। তাহলে 4ab, 4ab মানে কত 4 ইন্টু 100 ইন্টু 6, এবার 6 4 24 ইন্টু 100 মানে 2400। দেখো দুভাবে করলাম, এটা একটু তাড়াতাড়ি হতো আমি মানবো, এটা একটু গ্রাস্প করতে হয়তো তোমাদের টাইম লাগবে এইভাবে করতে, বাট করতে করতে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমরা এইভাবেও করতে পারো, কোনো চাপ নেই। ঠিক আছে,
সেভেন্থ কোয়েশ্চেনে চলে যাই। কত, এটা কী রাম টাইপের দেখো, 217 হোল স্কোয়ার, 217 ইন্টু 217 মানে 217 হোল স্কোয়ার প্লাস 183 হোল স্কোয়ার। এবার আবার 217কে আমরা কিভাবে লিখতে পারি, 200 প্লাস 17 হোল স্কোয়ার প্লাস 200 মাইনাস 17 হোল স্কোয়ার। এবার কি কি ফর্মে এলো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক, এবার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি আমরা কিছু আগেই করলাম, কত, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক, এই যেখানে এ হলো এখানে 200 আর বি হলো 17, মানে 2 ইন্টু 200 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার। এবার দেখো আবার স্কোয়ারটা কীরকম লাগছে আমাদের, মানে 200 স্কোয়ার কত, 40000 প্লাস 17 স্কোয়ার কত, এটা তোমরা যদি টেবিলটা মুখস্থ রাখো দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, 17 স্কোয়ার কত, 289। ঠিক আছে, এবার দুটোকে যদি অ্যাড করি মানে 2 ইন্টু 40289। ঠিক আছে, এবার 40289 ইন্টু 2 কত, 2 9 18, 8 হাতে 1, 2 8 16, 16 1 17, 1 2 2 4 5 0 8, 80578। দেখে নিই এবার অপশানগুলো, এই দেখো অপশান নাম্বার বি মিলে যাচ্ছে, তার মানে অপশান নাম্বার বি হলো আমাদের রাইট অ্যান্সার এই অঙ্কটার জন্য। ঠিক আছে, নেক্সট অঙ্কতে চলে যাই। নেক্সট অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি এটা কি, কোন অ্যালজেব্রার ফর্মুলাকে রিপ্রেজেন্ট করছে, দেখো 287 স্কোয়ার প্লাস 269 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 287 ইন্টু 269। এবার 287কে যদি এ ধরি, 269কে যদি বি ধরি, তাহলে কি আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। এটা কার ফর্মুলা আমরা জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক, এখানে এ কত ধরলাম আমরা 287, বি ধরলাম কত 269, তাহলে ডাইরেক্ট 287 মাইনাস 269 তার হোল স্কোয়ার। এবার 287 মাইনাস 269 কত, 18, 18 স্কোয়ার, 18 স্কোয়ার কত 324। এ দেখো আবার 18 স্কোয়ার আমাদের দরকার হলো, এটা জানতে হবে, নাহলে তোমরা 18 ইন্টু 18 করে করতে হবে, যেটা অনেকটা টাইম কনজিউমিং। ঠিক আছে, এবার দেখো এই যে এইটাকেও দেখো আমি বলছি আমার অ্যাপ্রোচটা কী ছিল, 287 মাইনাস 269, এটা জাস্ট আমি তোমাদের বলছি, দরকার নেই তোমাদের, বাট তাও কীভাবে ইজিলি তোমরা অ্যাডিশন সাবট্রাকশন নাম্বার নিয়ে খেলতে পারো। দেখো 287 মাইনাস 269, এবার 269 কত, 270 মাইনাস 1। ঠিক আছে, 270 থেকে 1 বাদ, মানে 269কে 270 করলে কত, 1 চাই। ঠিক আছে, এবার 270 মাইনাস 287 আমরা ইজিলি করতে পারবো, যেটা কি হলো 17। এবার এখানে 1 ছিল মানে 17 প্লাস 1 মানে 18। দেখছো, তোমরা এইভাবে করতে পারো, অসুবিধা নেই। আর না হলে তোমরা মুখে মুখেও মাইনাস করতে পারো, দেখো তোমাদের যেটা সুবিধা হয়, আমার এইটা সুবিধা হয়, এই যে এরম তাড়াতাড়ি হয়ে যায়, দেখেছো। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এইটুকুই, আবার আমরা নেক্সট একটা সিম্পলিফিকেশনের ক্লাস নিয়ে তোমাদের সাথে উপস্থিত হব। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, ভালো লাগলে অবভিয়াসলি লাইক, শেয়ার, আর যারা নতুন আমাদের সাথে জুড়ছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে ফেলো। ওকে, বাই।